আমরা এখানে যেহেতু আমাদেরকে যেখান থেকে আমরা আসছি বলার নেই, ওনাদেরকে আর কিছু বলার নেই। বারবার অন্যায় হচ্ছে, পুলিশে টেনে ফেলেছে, পড়ে গেছি, সঙ্গে সঙ্গে লেগেছে। অবশ্যই শান্তিপূর্ণ অবস্থান ছিল আমাদের। কালো পোশাক পরে, মুখে কালো। কাকে দায়ী করবো? আমাদের সঙ্গে শিক্ষা ব্যবস্থা, প্রশাসন, বিচার ব্যবস্থা সব জায়গায় আমাদের সঙ্গে অন্যায় হয়েছে। আমরা কোথাও বিচার পাইনি। আন্দোলনকে প্রতিহত করার চেষ্টা, আন্দোলন প্রতিহত হবে না, কোনো কথা হবে না। কি দাবি নিয়েছিলেন? আমরা কিছু দাবি না, আমরা শুধুমাত্র আমাদের প্রতিবাদ জানাতে এসেছিলাম। সেখানে দুটো মেয়েকে দেখে এত ভয় লাগছে। আজকে একটা শান্তিপূর্ণ মিছিল আছে, এই দুজন মিছিলকে এভাবে আমরা মিছিল করে অশান্তি করব মনে হচ্ছে আপনাদের? আমাদের গাড়ি টাচ করবেন না। এই দুজন মিলে আমরা মিছিল করছি। আমরা ন্যায় এবং বিচার পেতে চাই, এটাই আমাদের দাবি। আন্দোলন করার অধিকারও বিঘ্নিত হচ্ছে, আন্দোলন করার অধিকারও বিঘ্নিত হচ্ছে। হ্যাঁ, আমাদের আন্দোলন করার অধিকারও বিঘ্নিত করছে। আমাদের যে দাবি, আমাদের যে প্রতিবাদ, বিচার ব্যবস্থা ন্যাকের হয়ে গেছে, তার প্রতিবাদ। শান্তিপূর্ণ আন্দোলন তাও করতে দিচ্ছে না, তাতে আমাদের বিচার ভূমিকা নক্কারজনক। কালকে আমরা একটা খবর পেয়েছিলাম যে এখানে একটা জামায়াত হতে পারে, আর এখান থেকে কোনো মুভমেন্টও হতে পারে। তো আমরা ওজন্যই আমরা ওদেরকে ইনফর্ম করা হয়েছিল এখানে কোনো জামায়াতের কোনো পারমিশন নেই, কোনো মুভমেন্টের কোনো পারমিশন নেই। এটা ওনাদেরকে ভালো করে বলা হয়েছিল, ইনফর্ম করা হয়েছিল। এখানে কিছুজন ওটা আইনগত যে অ্যাকশন করা হবে। ওর মধ্যে কিছু লোকজনকে অ্যারেস্ট করা হয়েছে, এক্স্যাক্ট নাম্বারটা আমরা পরে বলতে পারবো ওখান থেকে, হেডকোয়ার্টার থেকে আপনাকে। এরকম কিছু হয়ে থাকে আমরা নিশ্চয়ই এটা আমরা খতিয়ে দেখবো যে কোথায় কিভাবে হয়েছে, এন্ড সেটা অ্যাজ পার ল ছিল কি না। তখন এই সিচুয়েশন যদি ডিমান্ড করে, তখন যদি কারেক্ট অ্যাকশন হয়ে থাকে, তাহলে সেটাও আমরা আপনাদের সাথে শেয়ার করব। কলকাতায় এত পরিস্থিতি অবনতি হয়, ল অ্যান্ড অর্ডার প্রবলেম হয়, আপনি ডিসি সেন্ট্রালের দায়িত্বে, কিন্তু কখনো পুলিশকে এইভাবে খুঁজে খুঁজে অপরাধী ধরার মতো ধরতে আমরা দেখতে পাইনি। শিক্ষক ধরার জন্য এইভাবে পুলিশের তৎপরতা কেন? না না, এরকম হয়তো এটা আপনারা রিসেন্ট মেমোরিতে হয়তো নেই, তবে এরকম অনেক ইনসিডেন্টই হয়েছে যেখানে কিন্তু পুলিশের বিভিন্ন জায়গায় আমাদের টিম ভাগ করা আছে। আমরা কিন্তু দেখে দেখে যখন মনে হয়েছে যে একটা ল অ্যান্ড অর্ডার সিচুয়েশন খাস কলকাতার বুকে তৈরি হতে পারে বা হয়েছে, তখন কিন্তু আমরা অ্যাকশন নিয়েছি। আপনারা কাইন্ডলি চেক করুন। ম্যাডাম, কালকে আপনারা জানেন যে অনেকেই কিন্তু আমরা হাফ নেকেড অবস্থায় পেয়েছি। আমার মনে হয় যে এটাই হয়তো ঘোষিত কর্মসূচি ছিল, যেটা শিয়ালদার দিকে প্রোগ্রাম ছিল, যে অনেকে হাফ নেকেড অবস্থায় আসবে। তো যাদেরকে আমরা পেয়েছি, আইডেন্টিফাই করতে পেরেছি, অনেককে বলেছি, অনেকে কোঅপারেট করেছেন, অনেকে কোঅপারেট করেননি। তারা কেউ কেউ পুলিশের সাথে ধস্তাধস্তি করেছে, ধাক্কাও দিয়েছে, এবং পুলিশের কাজ করতে গেলে যদি আমরা বাধাপ্রাপ্ত হই, আমরা নেসেসারি অ্যাকশন নিয়েছি। তবে আপনারা যেগুলো বললেন, আমরা প্রত্যেকটা ইনসিডেন্ট একটু আমাদের কম্পাইল করতে সময় দিন। কোন কোন জায়গা থেকে কাকে কাকে আটক করা হয়েছে, ডিটেইন করা হয়েছে, কাকে অ্যারেস্ট করা হয়েছে, কোথায় পাঠানো হয়েছে, আমরা সব কম্পাইল করে আপনাদের সাথে সাবসিকুয়েন্টলি শেয়ার করব।